বাজারে অধিকাংশ সবজির দামই 50 টাকার উপরে, তার উপর 2-3 দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। এতে বিপাকে পড়েছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। ক্রেতাদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবে ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছে সবজি। তবে ব্যবসায়ীদের দাবি, বর্ষার অধিকাংশ এলাকা প্লাবিত হওয়া ও সরবরাহ কম থাকায় বাড়তি শাকসবজির দাম। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। ক্যামেরায় ছিলেন হারুনুর রশিদ। গত কয়েক মাস ধরেই বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। দু একটি সবজি 50 টাকার নিচে বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু অধিকাংশ সবজির দাম 80 টাকার ওপরে। কুষ্টিয়ার বাজারে 2 দিন আগেও বেগুনের দাম ছিল 70 টাকা কেজি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 100 টাকায়। কাঁচামরিচ 140 থেকে বেড়ে হয়েছে 200 থেকে 220 টাকা। পটল বিক্রি হচ্ছে 80 টাকা, চালকুমড়া 20 থেকে বেড়ে 40 টাকা, ঝিঙা 40 থেকে বেড়ে 60 টাকা, লাউ 30 টাকা থেকে বেড়ে 50 টাকা, আর ঢেঁড়স 50 থেকে বেড়ে 60 টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদা, মিষ্টি কুমড়া, পেঁপে ও কাঁচকলার সঙ্গে বেড়েছে শাকের দামও। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। বাজারে এমন অব্যবস্থাপনার জন্য সরকারের উদাসীনতাকেই দুষছেন তারা। হঠাৎ করে সবজির দাম আকাশচুম্বী। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, 100 নিচে কোনো সবজি নাই। ঝিঙে কিনতে যে 25-30 টাকা, 60 টাকা 70 টাকা। স্বল্প আয়ে মনে করেন জিনিসপত্র কিনা খুবই ক্ষমতার বাইরে হয়ে যাচ্ছে আমাদের। তবে ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের কারণেই লাফিয়ে লাফিয়ে সব ধরনের সবজির দাম বেড়েছে। এর সঙ্গে বৃষ্টি ও সরবরাহ কমের অজুহাত তো আছেই। বেগুন, পটল, বরবটি, উস্তে এই সাইডটা দাম বাড়ছে। বৃষ্টি হলে ফুল নষ্ট হয়ে যায়। বৃষ্টির কারণে সবজির ধারে অনেকটা মায়ের হয়ে গেছে, এই জন্য বাজার বাড়তি। আবার মনে করেন যে চাষিরা সবসময় তো বেশি দাম চাওয়ার চেষ্টাই করে, এই কারণে তারা যাচ্ছে আজকে যাচ্ছে 10 বিক্রি করলে কালকে এসে চাই 12 টাকা। মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে স্বীকার করে বরাবরের মতো শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। এখন কিন্তু সিন্ডিকেটটা তেমন আছে বলে আমি মনে করি না। তার কারণ আপনি জানেন যে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোই কিন্তু বৃষ্টিজনিত কারণে সাবমার্জড হয়ে গেছে। বাজারে স্বস্তি ফেরাতে আশ্বাসের বুলি না দিয়ে পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।